স্নেহের ছাত্রছাত্রী বন্ধুরা, ম্যাথমেটিক্যাল ফিজিক্স 3 এর লেকচার 7-এ তোমাদের সকলকে স্বাগত। এর আগে 6th লেকচার পর্যন্ত আমরা কোনো একটা কমপ্লেক্স ফাংশনের অ্যানালিটিসিটি নিয়ে আলোচনা করেছি, আমরা কশি-রিমান রিলেশন নিয়ে আলোচনা করেছি, আমরা বেশ কিছু এক্সাম্পল দেখেছি যেগুলোর উপরে কশি-রিমান রিলেশন অ্যাপ্লাই করে আমরা প্রমাণ করতে পেরেছি যে ওই ধরনের ফাংশনগুলো অ্যানালিটিক হয়। আজকে আমরা একটা নতুন কনসেপ্ট শিখব, জিরোজ অফ এ কমপ্লেক্স ফাংশন। আমরা কোনো একটা কমপ্লেক্স ফাংশনে জিরো বলতে কি বুঝি? কনসেপ্টটা খুব সহজ। যদি কোনো ফাংশন এফ অফ জেড ইজ ইকুয়াল টু জিরো হয় কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে, অলওয়েজ নয়, অ্যাট জেড ইকুয়াল টু জেড জিরো, তাহলে জেড জিরো ইজ কল্ড জিরো অফ দি ফাংশন এফ জেড। কয়েকটা এক্সাম্পল দেখা যাক। Example 1, f of z is equal to z minus 5 plus 3i. So definitely f of z0 is equal to 0, that's equal to z0 minus 5 plus 3i, or z0 is equal to 5 plus 3i, অর্থাৎ ফাংশনটির ভ্যালু 5 plus 3i এই পয়েন্টে 0 হবে। তো এখানে আমরা ফাংশনটার জিরো বার করতে পারলাম। আর একটা এক্সাম্পল দেখা যাক। fz is equal to z square minus 5 plus 3iz plus 15i। একই রকম ভাবে z এর জায়গায় z0 লিখে দিলাম, আর এটাকে ফ্যাক্টরাইজ করে লেখা যায় z0 minus 5 into z minus 3i is equal to 0. Therefore either z0 is equal to 5 or z is equal to 3i, এই দুটোর যে কোনো একটা হলেই ফাংশন অফ z ইজ ইকুয়াল টু 0 হবে। দেয়ারফোর আমরা বলতে পারি যে এই ফাংশন z f of z has two zeros. fz has two zeros at z1 equal to 5 and z2 is equal to 3i. খুব সহজেই আমরা দেখাতে পারলাম। এরপরে আমরা আসি অর্ডার অফ 0. If the function fz has a 0 at z equal to z0 and the function can be written in the form fz is equal to z minus z0 to the power of n into gz, where n is an integer and g of z0, g at z0 is not equal to 0. যদি কোনো ফাংশনকে আমরা এইভাবে লিখতে পারি তাহলে বলবো n is the order of 0 of fz. যদি n equal to 1 পাওয়া যায়, then if n equal to 1, then we call the 0 to be simple 0. এখানেও কয়েকটা এক্সাম্পল নিয়ে আমরা দেখব। আমরা আগের যে এক্সাম্পলটা পেয়েছিলাম সেই এক্সাম্পলটাই নিয়ে নিই। আগের এক্সাম্পলটা আমরা পেয়েছিলাম fz is equal to z square minus of 5 plus 3i into z plus of 15i, এবং আমরা দেখেছিলাম এই ফাংশনটার দুটো জিরো আছে at z1 equal to 5 and z2 is equal to 3i, যে কারণে আমরা f of z at z equal to 5 এ অ্যানালিসিস করতে চাই। এই যে জিরোটা, এর অর্ডারটাকে আমরা জানতে চাই। সেটা বার করার জন্য আমরা ফাংশনটাকে অলরেডি দেখেছি, আমরা লিখতে পারি z minus 5 into z minus 3i. সো z minus 5 into gz, আমরা gz কাকে লিখলাম? z minus 3i কে gz লিখলাম। দেখেই বুঝতে পারছো যে gz at z equal to 5 is equal to 5 minus 3i, which is not equal to 0. So gz is not equal to 0 at the z equal to 5, but z minus 5 এখানে পোলটা, এখানে z minus 5 রয়েছে, যেখানে 5 হচ্ছে আমার 0। ডেফিনেটলি এর পাওয়ার যেহেতু 1, এটাকে আমাদের যে ফরম্যাটে লিখতে বলা হয়েছিল z minus z0 to the power of n gz, এই ফরম্যাটে লিখেছি, এবং এটা লিখতে পারার জন্য আমরা বলতে পারি যে z0 equal to 5 is a pole of order 1 বা সিম্পল পোল, রাইট? আরেকটা এক্সাম্পল নেওয়া যাক। এখানে আমরা বলি z square plus z minus 12 into e to the power of z, এর জিরো কোথায় আছে? এর জিরো বার করার জন্য আমরা খুব সহজেই ফাংশনটাকে লিখতে পারি z0 plus 4 into z0 minus 3 into e to the power of z0 is equal to 0.
তো এখান থেকে দেখেই বুঝতে পারছো the function has two zeros. One is z1 equal to -4 and the another one at z0 is z2 is equal to 3. এর মধ্যে যে কোনো একটি ফাংশনে যে কোনো একটি পয়েন্টে আমরা যদি ফাংশনটার সেই z equal to -4 এ এর যে জিরোটা রয়েছে তার অর্ডার বার করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা ফাংশনটাকে লিখতে পারি, একটু সাজিয়ে যদি লিখি, f of z is equal to z plus 4 into g of z, যেখানে g of z হলো z minus 3 to the power of z. আমরা চেক করে নিতে পারি যে at z equal to -4 এ ফাংশনটির ভ্যালু কত। সিম্পল, যেখানে g of z is not equal to 0. therefore এই নন ফরম্যাটে আমরা যেহেতু লিখতে পেরেছি, চেনা একটা ফরম্যাট রয়েছে, সেই চেনা ফরম্যাটে লিখতে পারার জন্য আমরা সরাসরি বলতে পারি এর পাওয়ার এখানে 1 রয়েছে, therefore z equal to -4 is a simple pole or pole of order 1, zero of order 1. বেশ, এই যে ফরম্যাটে আমরা লিখতে পারলাম কোনো একটা ফাংশনকে, এইরকম একটি ফরম্যাটে যে সবসময় লেখা যাবে এরকম কোনো গ্যারেন্টি নাই। যদি এরকম ফরম্যাটে লেখা না যায় তাহলে আমরা কিভাবে করব, তাহলে আমরা কিভাবে পোলের অর্ডার বার করার চেষ্টা করব, দেখা যাক। দেখো, আমরা f of z কে লেখার চেষ্টা করেছি z minus z0 to the power of n gz। যদি এরকম ফরম্যাটে লিখতে পারি তাহলে আমরা দেখতে পাই f prime of z is equal to n into z minus z0 to the power of n minus 1 gz plus z minus z0 to the power of n gz। এটাকে যদি ডেরিভেটিভ ক্যালকুলেশন করার চেষ্টা করি, z equal to z0, আমরা জানি g of z0 is not equal to 0, কিন্তু এই z minus z0 to the power of n minus 1 এই টার্মটি থাকার জন্যে আমরা পেয়ে যাব যে this term is 0, this term is also 0. এইভাবে আমরা যদি ডেরিভেটিভ করতে থাকি, সেই ডাবল ডেরিভেটিভ ক্যালকুলেশন করার চেষ্টা করলাম, তাহলে কি পাবো? আমরা প্রথম টার্মটাকে ডেরিভেটিভ করব, প্রথম টার্মটাকে ডেরিভেটিভ করলে n into n minus 1 into z minus z0 to the power of n minus 2 gz থাকবে, এবং প্রথম টার্মের ফার্স্ট টার্মটাকে রেখে সেকেন্ড টার্মকে ডেরিভেটিভ করলে আমরা যেটা পাই n into z minus z0 to the power of n minus 1 g prime of z। একই টার্ম পরের সেকেন্ড টার্ম থেকেও আসবে, সেকেন্ড যে টার্মটা রয়েছে এই টার্মের ডেরিভেটিভ করলেও আমরা একই টার্ম পাবো, সেই জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। আর সেকেন্ড টার্মের আরেকটা টার্ম আসবে z minus z0 to the power of n g double prime of z। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে this term goes to 0, this term also goes to 0, this term also goes to 0। এরকম ডেরিভেটিভ করতে করতে আমরা জিরোই পেতে থাকবো। কতদূর যেতে পারবো? যে nth অর্ডার ডেরিভেটিভ করছি, সেই nth অর্ডার ডেরিভেটিভের, এটাকে যদি nth অর্ডার ডেরিভেটিভ করি, nth অর্ডার ডেরিভেটিভ করলে এখানে যে টার্মটা আসবে, আমরা একটা টার্ম পাবো ফ্যাক্টোরিয়াল n gz প্লাস আদার যে টার্মগুলো থাকবে সেই সমস্ত টার্মগুলোর মধ্যে z মাইনাস z0 টার্মটা ইনভলভ থাকবে, টাইম সামথিং। বোঝা গেল? এই ফাংশনটাকে আমরা যদি nth বার ডেরিভেটিভ করি, দিস ফাংশনটাকে যদি n বার ডেরিভেটিভ করি, তাহলে প্রথম টার্ম যেটা হবে ফ্যাক্টোরিয়াল অফ n, এটার n বার ডেরিভেটিভ করলে আর gzটা অ্যাজ ইট ইজ রয়ে যাবে, কিন্তু এই টার্মটা ছাড়া বাকি যত টার্ম থাকবে সেখানে n এর থেকে একবার অন্তত হলেও কম ডেরিভেটিভ হবে। সুতরাং z মাইনাস z0 টার্ম প্রত্যেকটা টার্মে থাকবে, আর প্রত্যেকটা টার্ম 0 হয়ে যাবে at z equal to z0, কিন্তু ফার্স্ট টার্ম ইজ নন জিরো, তাই না? সুতরাং আমরা দেখে বুঝতে পারছি এই ফাংশনটাকে যদি n বার ডেরিভেটিভ করা হয়, তারপরে ভ্যালু ক্যালকুলেশন করা হয়, আমরা পেয়ে যাব একটা নন জিরো টার্ম, ফার্স্ট নন জিরো টার্ম পাবো। এর আগে n এর থেকে কম বার যদি ডেরিভেটিভ করা হয়, প্রত্যেকটা টার্ম
আলটিমেটলি 0 হয়ে যাবে এবং ফাংশন অফ জেড nth অর্ডার ডেরিভেটিভ এনি অর্ডার ডেরিভেটিভ লেস দ্যান n অ্যাট জেড ইকুয়াল টু জেড নট 0 হয়ে যাবে। তাই এই যে কনসেপ্টটা আমরা এখানে বোঝার চেষ্টা করলাম, এই কনসেপ্টটাই আমরা যদি একটু ম্যাথামেটিক্যাল ওয়েতে লেখার চেষ্টা করি তাহলে আমরা কি পাই, আমরা কি লিখতে পারি দেখো। এ ফাংশন fz is said to have 0 of order n at z equal to z0 if nth order derivative of the function is non-zero but all lower order derivatives vanish. এর মানে কি, f of z0 is equal to 0, f prime of z0 মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ is equal to 0, f double prime of z0 that is also 0. এরকম করে করে f of n-1th order derivative at z equal to z0 is also 0, but nth order derivative at z0 is not equal to 0. ফার্স্ট নন জিরো টার্ম যদি আমরা পাই তাহলে আমরা বলবো কি, যে অর্ডারে গিয়ে আমি নন জিরো পাচ্ছি, যে যত নম্বর অর্ডারে ডেরিভেটিভের অর্ডারে গিয়ে আমরা নন জিরো পাচ্ছি, সেই অর্ডারটা, সেই যে ইন্টিজার ভ্যালুটা n এর ইন্টিজার ভ্যালু, সেটিই হবে আমার যে ফাংশনটা দেওয়া ছিল সেই ফাংশনটার অর্ডার অফ 0। বোঝা গেল? একটা এক্সাম্পল হলেই আমরা বুঝতে পারবো। যে আগের এক্সাম্পলটা নিয়েছিলাম ওই এক্সাম্পলটাই নিই। আমরা এক্সাম্পল 2 নিয়েছিলাম f of z is equal to this, এবং আমরা পেয়েছিলাম z equal to -4 এ ফাংশনটা সিম্পল পোল আছে। আমরা এটাকেই ট্রাই করে দেখি। ধরা যাক আমরা z0 equal to -4 এ ফাংশনটা 0 আছে এবং সেই 0টার অর্ডার বার করার চেষ্টা করছি। সো f of z0 is equal to, সরাসরি f of -4 বলে দিই, f of -4 এ ক্যালকুলেশন করার চেষ্টা করি। f of -4 is equal to simply 0. f প্রাইম বার করি, f প্রাইম হবে, f প্রাইমকে আমরা পেলাম -7 e to the power of -4 which is not equal to 0. তাহলে আমরা পাচ্ছি f prime of 0, f prime of -4 not equal to 0. Therefore fz has a simple pole at z equal to -4. আরেকটা এক্সাম্পল নেওয়া যাক, fz is equal to z into sin of z square. আমরা দেখেই বুঝতে পারছি এই ফাংশনটার 0 রয়েছে at z equal to z0. This function has a 0 at z equal to 0. কিন্তু এই ফাংশনটাকে আমরা এরকম ফরম্যাটে লিখতে পারছি না, z to the power of n into gz এই ফরম্যাটে লিখতে পারছি না, একটু লেখা ডিফিকাল্ট হচ্ছে। কারণ যদি আমি এইভাবে লিখি z into sin of z square, sin of z square যদি gz বলি, সেক্ষেত্রে sin of z square becomes 0 at z equal to 0. আর আমাদের শর্ত কি ছিল, যে g of z, এরকম ফরম্যাটে লেখার শর্ত ছিল g of z not should not be equal to 0. যেহেতু আমরা এটাকে ওই কমন ফরম্যাটে লিখতে পারছি না, তাহলে আমাদেরকে সেকেন্ড উপায় ব্যবহার করতে হবে, অর্থাৎ ডেরিভেটিভ করে করে বার করতে হবে। তো একই খুব সহজেই আমরা এর ডেরিভেটিভ বার করার চেষ্টা করি। প্রথমে f of z0 বার করব, z0 মানে 0, আমি আর আলাদা করে z0 লিখছি না, সরাসরি 0 বসিয়ে দিচ্ছি। f of 0 ডাইরেক্টলি 0, ক্যালকুলেশন করার কিছু নেই। f প্রাইম অফ 0 বার করার চেষ্টা করি। এটাকে ডেরিভেটিভ করলে খুব সিম্পলি আমরা পাবো sin of z square প্লাস 2z স্কোয়ার cos of z স্কোয়ার। একটু সময় নিয়ে তোমরা এই ক্যালকুলেশনটা, এই ডেরিভেটিভটা ক্যালকুলেশন করে নিতে পারো। সো দিস বিকাম 0। ডাবল ডেরিভেটিভ যদি আমরা করি, ডাবল ডেরিভেটিভ ভ্যালু আমরা কি পাই, ডাবল ডেরিভেটিভটাও পাই 6z cos of z স্কোয়ার মাইনাস 4z কিউব sin of z স্কোয়ার at z equal to 0। যদি z equal to 0 বসিয়ে দিই, আমরা দেখতে পাচ্ছি এটাও 0 হয়ে যায়। এরকম করে আমাদের ডেরিভেটিভ করে যেতে হবে যতক্ষণ না আমরা নন জিরো টার্ম পাই। থার্ড অর্ডার ডেরিভেটিভ যদি আমরা করি, আমরা কি পাবো, আমরা পাবো 6 cos z স্কোয়ার মাইনাস 8z টু দি পাওয়ার অফ 4 cos z স্কোয়ার মাইনাস 24z স্কোয়ার sin of z স্কোয়ার। এখানে যদি z equal to 0 বসাই, আমরা দেখতে পাচ্ছি থার্ড আর সেকেন্ড টার্ম 0 হয়ে যাচ্ছে বিকজ অফ দি প্রেজেন্স অফ z স্কোয়ার টার্ম, বাট ফার্স্ট টার্ম cos of z square is 1 at z equal to 0. So এখানে পাচ্ছি আমি 6 which is not equal to 0. So আমাদের শর্ত অনুযায়ী function of z equal to 0, first order derivative 0, second order derivative 0, but third order
থার্ড অর্ডার ডেরিভেটিভ নট ইকুয়াল টু জিরো। সো দ্যাট সিম্পলি তাহলে বলতে পারছি এফ অফ জেড হ্যাজ জিরো অফ অর্ডার 3 অ্যাট জেড ইকুয়াল টু জিরো, হ্যাজ জিরো অফ অর্ডার 3 অ্যাট জেড ইকুয়াল টু জিরো। সো এইভাবে আমরা কোনো একটা ফাংশনের জিরোর অর্ডার বার করতে পারি। আজকের ভিডিওতে এই পর্যন্তই থাক। পরের ভিডিওতে আমরা সিঙ্গুলারিটি অফ কমপ্লেক্স ফাংশন নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ।